তার মীমাংসা করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুইটি প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে একটা কাঠগড়া বানাবে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই চলে না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ যদি চান তো বান্দারা তো এমনিই থাকতে পারে, আবার কাঠগড়ার প্রয়োজন কি? বিচার তো বিচার। সেখানে কাজী হবেন আলেক শাই, যিনি আমাদের রাব্বুল আলামিন আল্লাহ, আর আমাদের উকিল হবে আমার নবীজি। আমরা থাকবো পাপী বান্দা। তাহলে আমাদের যে একটা জায়গায় আমরা যে পাপী, এটা তো একটা জায়গায় দাঁড় না করাইলে বোঝা যাবে না। দাঁড় করাইয়া তারপরে বিচার করবে। প্রত্যেকটা মানুষের আমল নামা নিয়ে টান দিবে, কার জীবনে কে কতটুকু কি করেছে এটার একটা হিসাব হবে। দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, ডান কান্দে ফেরেশতা আছে, সে ভালো করলে ভালো লেখে। বাম কান্দে ফেরেশতা আছে, সে খারাপ করলে খারাপটা লেখে। যখন একটা মানুষ পাপ লিখবে, পাপ করবে, তখন ডান কান্দের ফেরেশতা তাকে বলে যে তুমি এই কাজটা কইরো না, এই কাজটা কইরো না। যেমন একটা নারকেল গাছ, একজনের মন চাইলো নারকেল খাইতে, ডাব খাইতে, কিন্তু সে কি করলো? চুরি করে খাবে। মালিকের কাছে বলল না, নিয়ত কইরা রাত্রে গেল, রাত্রে গিয়া গাছের সামনে গেছে। বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতারে কয়, এই যে ওই নিয়ত করছে, এখন এই লোকের ডাব পাইরা খাইব, আমি পাপের খাতায় লেখা ফেললাম। ডান কান্দের ফেরেশতা কয়, এখন লেখো না, কারণ সে গাছের গোড়ায় গেছে, গাছে তো আর উঠে নাই। যখন গাছে উঠছে তখন বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতারে কয়, এই যে এখন গাছে উঠছে, এখন লেখা ফেলাইলাম। আরে না, এখন লেখো না, গাছে উঠছে, ডাব তো পারে নাই। যখন ডাব ছিঁড়া গাছের থেকে নামছে, তখন বাম কান্দের ফেরেশতা কয়, এখন আর বসে থাকা যাবে না, এখন লেখা ফেললাম। কারে দূরও, এখন যে লেখবা, যার গাছ তারে আবার এই ডাব ফেরতে তো দিতে পারে, দিয়া মাপ দিতে পারে। তখন তুমি যেটা লেখবা, এটা লেখলে তুমি বুঝবা কিভাবে? হাসাই তো, কথা তো ঠিক। যখন এটা খাওয়ার জন্য কাটছে, বাম কান্দের ফেরেশতা কয়, এখন কিন্তু লেখা ফেলাইলাম। আরে কাটছে, কাইটা পানিটা তো মালিকেরা দিতেও পারে, এখন লেখো না। যখন নিজেই খাইয়া ফেলছে, তখন ডান কান্দের ফেরেশতা বলে, এখন আর আমার কিছু বলার নাই, এখন তুমি লিখতে পারো। তো সেদিন যার যার আমল নামা নিয়া টান দিবে, কে কতটুক পাপ করেছে, কে কতটুক পুণ্য করেছে, সব কিছু সেদিন উঠে আসবে। কোনো কিছু নিজের মন গড়া বলা যাবে না। একটা গান গাই, গানের পরে কথা বলি। কঠিন হাসরের দিনে কি হাবলি উম্মতি বলে কাঁদবেন আমার রাসূল দেওয়া, কাঁদবেন আমার রাসূল দেওয়া। কঠিন হাসরের দিনে কি হাবলি উম্মতি বলে কাঁদবেন আমার রাসূল দেওয়া, কাঁদবেন আমার রাসূল দেওয়া। কঠিন হাসরের দিনে
রাসূল দেওয়া আন কাঁদবেন আমার রাসূল দেওয়া ও কঠিন হাসরের দিনে ইহাবলি উম্মতি বলে কাঁদবে আমার রাসূল দেওয়া কাঁদবে আমার রাসূল দেওয়া অবশেষে দয়াল নবী ডাক দিবেন ফাতেমা বিবি তুমি বাঁচাও মা তোমারই সন্তান অবশেষে দয়াল নবী ডাক দিবেন ফাতেমা বিবি তুমি বাঁচাও মা তোমারই সন্তান আমার নবীজির ডাক শুনিয়া ফাতেমা আসবেন দৌড়াইয়া কি কারণে ডাকছেন আপনারা নবীজির ডাক শুনিয়া ফাতেমা আসবেন দৌড়াইয়া কি কারণে ডাকছেন আপনারা আমার নবীজির ডাক শুনিয়া ফাতেমা আসবেন দৌড়াইয়া কি কারণে ডাকছেন আপনারা নবী বলবে গো ফাতেমা আল্লাহ তোরে ডাইকাছে মা নবী বলবে গো ফাতেমা আল্লাহ তোরে ডাইকাছে নবী বলবে গো ফাতেমা আল্লাহ তোরে ডাইকাছে মা তুমি বাঁচাও মা তোমারই সন্তান মা গো তুমি বাঁচাও মা তোমারই সন্তান কাঁদবে না আমার রাসূল দেওয়া কাঁদবে না আমার রাসূল দেওয়া ও কঠিন হাসরের দিনে ইহাবলি উম্মতি বলে কাঁদবে আমার রাসূল দেওয়া কাঁদবে আমার রাসূল দেওয়া আমার আল্লাহ বলবে ফেরেশতারে আমার আরশ কেন থরথর করে কেন রে তার জানরে সন্ধান আমার আল্লাহ বলবে ফেরেশতারে আরশ কেন থরথর করে কেন রে তার জানরে সন্ধান ফেরেশতা বলবেন ডাকিয়া কান্দে আপনার দুস্তের মাইয়া মা বলেছেন যারে সুবহান ফেরেশতা বলবেন কান্দে আপনার দুস্তের মাইয়া মা বলেছেন যারে সুবহান ফেরেশতা বলবেন ডাকিয়া কান্দে আপনার দুস্তের মাইয়া মা বলেছেন যারে সুবহান আমার আল্লাহ বলবেন গো ফাতেমা কি কারণে কান্দো গো মা আল্লাহ বলবে ও ফাতেমা কি কারণে কান্দো গো মা আল্লাহ বলবেন গো ফাতেমা কি কারণে কান্দো গো মা এই দিন তোমার কি ধন করলো না হায়রে এদিন তোমার কি ধন করলো না কাঁদবে না আমার রাসূল দেওয়া কাঁদবে না আমার রাসূল দেওয়া কঠিন হাসরের দিনে ইহাবলি উম্মতি বলে কাঁদবে আমার রাসূল দেওয়া কাঁদবে আমার রাসূল দেওয়া ফাতেমা কয় আল্লাহর ধারে পাক পরোয়ার কই তোমারে হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালাতে নিজে মাওলায় করেছেন জবান হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালাতে নিজে মাওলায় করেছেন জবান শিরকাতিমার কথা ছিল বাজু কাটা কেন গেল আমার হোসেনের
আল্লাহর ধারে সত্য তুমি নাই বিচারে তোমার এক নাম রহিম রহমান হাতে মাই কয় আল্লাহর ধারে সত্য তুমি নাই বিচারে তোমার এক নাম রহিম রহমান তাকাইয়া তোর দুস্তের মাইয়া আলীর কাছে দিছি বিয়া মোহরানা কি করেছ না তাকাইয়া তোর দুস্তের মাইয়া আলীর কাছে দিছি বিয়া মোহরানা কি করেছ না আমার বিয়ার মোহর দাও নইলে বাবার উম্মত বাঁচাও আমার বিয়ার মোহর দাও নইলে বাবার উম্মত বাঁচাও আমার বিয়ার মোহর দাও নইলে বাবার উম্মত বাঁচাও তোমায় আমি আসামি করলাম রে তোমায় আমি আসামি করলাম কাঁদবে না রাসূল আর কাঁদবে না রাসূল আমি বলি না জোরে আমিও মতি বলে কাঁদবে আমার রাসূল কাঁদবে আমার রাসূল দায় পরে আপনি আল্লাহ শহীদ কারবালার বদলা নিজে মাওলায় করবে সেই দিন দায় পরে আপনি আল্লাহ শহীদ কারবালার বদলা নিজে আল্লাহ করবে সেই দিন পরের সরকার কেমনে বলে দয়াল নবীর চরণ তলে পরের সরকার কেমনে বলে দয়াল নবীর চরণ তলে পরের সরকার কেমনে বলে আমার দয়াল নবীর চরণ তলে আসরের দিন পাইবে নো আসান মাওলা আসরের দিন পাইবে নো আসান কাঁদবে আমার রাসূল ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই যেইভাবেতে কথা বলে কথা মন্দ না আমি আস্তে ধীরে তাহার কথা করব আলোচনা হাসরের মাঠে সেই দিন পাক পরোয়ার দেগার জিজ্ঞেস করবে বান্দাদের বলিবার দরকার সেদিন হাতে দিবে কইয়া রে মন হাতে দিবে কইয়া এই হাত দিয়ে কি ধরেছো বলিবে খুলিয়া তোমার পায়ে দিবে কইয়া সেদিন পায়ে দিবে কইয়া এই পা দিয়ে কোন পথে গেছো বলিবে খুলিয়া তোমার চোখে দিবে কইয়া রে মন চোখে দিবে কইয়া এই চোখ দিয়ে কার দিকে কিভাবে তাকাইছো বলিবে খুলিয়া তোমার মুখে দিবে কইয়া রে মন মুখে দিবে কইয়া এই মুখ দিয়ে কি বলেছো বলিবে খুলিয়া সেদিন হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে ভাই হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে তাই বাঁচার কোনো উপায় নাই হাসর ময়দানে বলতে পারবে না কেউ মিথ্যা কথা তার এই জবানে কারণ নিজের বলে শক্তি সেদিন থাকিবে না আর বিচার করাইবে না আল্লাহ আপে পরোয়া
যায় বাষ্প, বাষ্প হয়ে বাতাসের সাথে মিশে যায়। আর সেই আমার আপে পাক পরওয়ারদিগার, একটা গান আছে, দমের উপর বাড়ি ঘর, দম ফুরাইলেই সবই পর, কেউ আসিয়া লইব না খবর। হ্যাঁ আপনি কিসের উপরে দাঁড়ায় আছেন? মাটির উপরে না, দমের উপরে। ভিতর থেকে যখন দমটা বের হয়ে যাবে, আপনি তখন মাটির মধ্যে শুয়ে পড়বেন, আপনি আর দাঁড়ায়া থাকতে পারবেন না। পারবেন না। হ্যাঁ কারো শক্তি সেদিন নাই। আর এই পৃথিবীর থেকে চলে যাওয়ার পর আপনি কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে উঠাবে। সেই কাঠ গড়া, এটা কোনো সাধারণ কাঠ গড়া না, এটা কোনো লোহার কাঠ গড়া না, এটা কোনো কাঠের কাঠ গড়া না, এটা কোনো স্টিলের কাঠ গড়া না, এটা কোনো স্বর্ণ তামা ধাতুর কোনো এটা কাঠ গড়া না। এটা হলো একটা বাতাসের একটা কাঠ গড়া দিয়ে আপনাকে সেখানে বিচার করানোর জন্য দাঁড় করাবে। আর সেখানে বিচার করবেন আমার রাব্বুল আলামিন। আমার নবী কাঁদবে করিতে যাবি, আল্লাহর কাছে বলবে আমার নবী পয়গাম্বরে, দিও না দুজকে আমার উম্মতকে বলি তোমার ধারে। আমার আল্লাহ বলবে, ও গো দুস্থ, আপনারে জানাই আমি আজ সাজিয়াছি অহেদুল কাহার, আমি আপনারে শুধাই, আজকে আমার কোনো দয়া মায়া নাই। আপনি কাঁদবেন না, আপনারে শুধাই। বলে আমার উম্মত করেই তো আমি সারা জীবন পার করেছি। আমার উম্মত যদি আমি সাফায়াত না করতে পারি, তাহলে আমি কিসের তাদের কি হইলাম, কি নবী হইলাম? আমি আমার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, আমি এখনো কাঁদবো। আপনি আমার উম্মতের বিচার করার দরকার নাই, তাদের বেহেশতে দিয়া দিন। আল্লাহ বলবে, দোস্ত আপনার কথা আজকে আমি শুনতে পারবো না। আপনার উম্মতেরা, আমার বান্দারা কতটুক কি করছে, তারা কতটুক আমার ইবাদত করেছে, কতটুক আমাকে মনে রাখছে, এটা আমি আজকে ফলাফল আমি তাদের কাছ থেকে নিব। আল্লাহ হিসাব করবেন। দেখা যায় দুজকেরা বেহেশতে যাইব, আর বেহেশতিরা হলো দুজকে যাবে। আল্লাহ একটা কৌশল পাতবেন, একটা অ্যাডভার্টাইজ দিবেন। এই অ্যাডভার্টাইজটা হলো এই, যেমন একজন তারে জিজ্ঞেস করছে যে তুমি কি দুজকে যাইবা না বেহেশতে যাইবা? দুজকে যাইবা না বেহেশতে যাইবা? আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি দুজক আর বেহেশত দুইটাই ঘুরে দেখতে চাই। যদি দেখি যে না বেহেশতের থেকে দুজক ভালো, তাহলে আমি দুজকে যাব। আর যদি দুজকের থেকে বেহেশতে ভালো হয়, তাহলে বেহেশতে যাব। আল্লাহ করে রাগ দেখাইতেছে। শুধু একটা না, এর জন্য এক দল আছে, দল। এরা কি করবে? দুজক পরীক্ষা করতে যাবো, গিয়া দেখবে যে ওইখানে শাবনূর, মৌসুমী, পূর্ণিমা এগো ছবি চলতেছে, কি আনন্দ, পুতুল নাচ দেখাইতেছে। আবার দেখবো যে লতিফ সরকার গান গাইতেছে। আরে কত কি সুন্দর! তারা কইব যে আমার এটাই তো ভালো। এখানে ছবিও, সিনেমাও আছে, আবার পুতুল নাচও আছে, সব কিছু এখানে আছে। আবার ওইখানে যাওয়ার দরকার কি? আচ্ছা দেখি, যদি এটার থেকে যদি বেহেশত ভালো হয়, তাহলে বেহেশতে থাকি। বেহেশতে গিয়া দেখবো কোনো মানুষজন নাই, খালি ফলের বাগান আর ফুলের বাগান। কোনো মানুষ সেখানে নাই, ফুলের বাগান আর ফলের বাগান। তখন সে
সে মনে মনে ভাববো যে তা আমার বেহেস্তের দিকে দুজুকি ভালো, দুজুকে কত মানুষ, আবার সিনেমা চলে, আর বেহেস্তের মধ্যে কিছুই নাই, খালি ফলের বাগান আর ফুলের বাগান। তো এখান থেকে ওইখানে ভালো, কই আল্লাহ আবার ওই জায়গায় দিয়ে দাও, আমি দুজুকে দিয়ে দাও, আমি দুজুকেই যাই, আমার বেহেস্তের দরকার নেই। তার লাগে ঠিক আছে। পরে দুজুকে যাইব, দুজুকে গিয়া যখন ওই যে বাড়ি শুরু করবো, কইব এটা কি, কইব ওইটা হইলো দুজুকের অ্যাডভার্টাইজ দিছিলাম। ওই দুজুকের অ্যাডভার্টাইজ দেখা যারা যাইব এরা ওই দুজুকের মধ্যেই পড়া থাকবো, এরা বেহেস্তের মধ্যে আর যাইতে পারবো না। এটা হলো হেই, তারা যাইতো জান্নাতে, তারা গেছে হলো দুজকে, কারণ আল্লাহ তাদেরকে একটা বিষয় দিবে, আল্লাহ তাদেরকে বলবে যে তোমাদের কোথায় যাইতে ইচ্ছা করে, বেহেস্তে যাইবা না দুজকে যাইবা? তারা বলবে আমরা একটু দুজক আর বেহেস্ত ঘুরা দেখি, যেটা ভালো হবে সেটার মধ্যেই যাব। তখন তারা ঘুরা দেখবে এই রঙ্গলীলার মধ্যে পরে, তারা মনে করবে যে আসলেই দুজক ভালো, বেহেস্তের মধ্যে তারা যাইতে চাইবে না। এই রঙ্গলীলা দেখা, এটা হলো আল্লাহর একটা কৌশল, এই রঙ্গলীলা দেখা যারা ওইখানে যাবে তারা ওই দুজকের মধ্যেই পড়বে, তারা বেহেস্তে আর যাইতে পারবে না। এই হলো বেহেস্তিরা দুজকে গেছে, আর দুজকি যারা তারা বেহেস্তে যাবে। তারা যখন বেহেস্তি যারা বলছে যে না, আমরা যেখানে মানুষজন নাই, ফুল ফলের বাগান আছে, আমরা সেখানে নিরিবিলি থাইকা আল্লাহর ইবাদত করতে চাই, জীবনে যত ভুল ত্রুটি করেছি আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, আমরা দুজকের মধ্যে রঙ্গলীলার মধ্যে পড়ে থাকতে চাই না। তারা যাইতো দুজকে, কিন্তু তারা আল্লাহর নাম স্মরণ করছে যে বেহেস্তে গিয়াও তারা আল্লাহর ইবাদত করবে, এর জন্য তাদেরকে দুজকের বদলে বেহেস্ত দিছে। আর যারা রঙ্গলীলা দেখছে তারা বেহেস্তে যাইতো, কিন্তু তারা ওই চিন্তা ভাবনা করে নাই, এর জন্য তাদেরকে বেহেস্তের বদলে দুজকে দিছে। হ্যাঁ, এই ছিল প্রশ্ন। আমি দুটি প্রশ্নের জবাব দিলাম। এবার একটি কথা আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীতে কিয়ামতের আগে একজন আসবে ভাই, সে দুনিয়াতে এমন কাজ করবে যা করার মানুষের সাধ্য নাই। সে থাকবে জঙ্গলে, যাইতে পারবে না মক্কা মদিনার আশপাশে। এক ব্যক্তিকে প্রশ্ন করবে কয়টা, জিগাই আপনার কাছে। সে থাকবে জঙ্গলে, এক ব্যক্তি তার সন্ধানে, তার খোঁজে ওই জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলে গিয়া তারে জিজ্ঞেস করবে কি কিছু কথা, আর সে প্রশ্ন করবে আর বলবে আহা আমার মদিনায় যাওয়া হলো না, মক্কায় যাওয়া হলো না, আমি জানতে চাই সে ব্যক্তি কে, এ কি এখনো দুনিয়াতে আসছে না আসে নাই। আর সে মদিনার মক্কাতে যাইতে পারবে না, সব জায়গায় সে যাইতে পারবে, ঘুরতে পারবে, কারণটা কি? তার উপরে এমন কি অভিশাপ দেওয়া যার জন্য সে আফসোস করবে? এই একটা প্রশ্ন। আমার রাসূল